হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমি কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেলের বিগিনার্সদের জন্য খুবই বেসিক লেভেলের কিছু ফাংশন এবং ফর্মুলা। আমি প্রথমে আমার ফাইলটা ওপেন করে নিচ্ছি। আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন যেটা আমার আগে থেকে তৈরি করা। আপনাদের সময় সাশ্রয়ের জন্য এবং ভিডিওটা লং না করার জন্য, খুব অল্প সময় শেষ করার জন্য এই ফাইলটা তৈরি করে এখানে একটা টেবল তৈরি করে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো একদম বিগিনার্স লেভেলের বা বেসিক লেভেলের যারা আছেন তারা প্রথমে যোগ, গুণ, ভাগ, বিয়োগ এই কাজগুলা করে থাকেন, অর্থাৎ এগুলা থেকে তাদের এক্সেল শেখার হাতেখড়ি। তো প্রথমে আমরা আজকে যোগ শিখব, কিভাবে এক্সেলে যোগ করতে হয়। ওকে বন্ধুরা, তাহলে প্রথমে আমি এখানে যোগ, আমরা জানি এক্সেলে কোনো ফর্মুলা কিংবা ফাংশনকে কল করতে হলে ইকুয়াল চিহ্ন দিতে হয়। ওকে, আমরা দিলাম ইকুয়াল চিহ্ন। এখানে দেখেন আমরা SUM লিখবো। ওকে, সাম, অর্থাৎ যোগ করতে হলে আপনাকে কি করতে হবে? সাম লিখতে হবে। এখন আমরা সামে ক্লিক করব। অলরেডি এর ফাংশনটা চলে এসেছে। নাম্বার 1 নাম্বার 2 দ্বারা বোঝাচ্ছে যে কোন 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 সংখ্যাগুলো আমরা যোগ করব। এরকম যেমন এটা আমরা যোগ করব। ওকে, তারপরে কমা, আমরা এটা যোগ করব, তারপরে কমা, তারপরে এটা যোগ করব। আর তো কিছু নাই। এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার ক্লিক করেন। অটোমেটিক্যালি আমাদের যোগ হয়ে গেছে। ওকে, এবার আমরা ফিল হ্যান্ডেল করে দিচ্ছি। দেখেন বাকি কাজগুলো হয়ে গেছে, বেশি সময় লাগে না। ওকে, অথবা এই কাজটাকে আমরা অন্যভাবে করতে পারতাম। দেখেন প্রথমে আমি এই ফর্মুলাটা কেটে দিলাম। ওকে, এখন দেখেন এখানে আমরা কিভাবে করতে পারি। এই যে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আমাদের এই যে অটো সাম লেখা আছে, এই জায়গাটায় ক্লিক করবেন। ওকে, এই জায়গাটায় ক্লিক করার পরে এখানে দেখেন আপনি যা করতে চান সেটাকে ক্লিক করবেন। আমরা অটো সাম করব। এই যে অলরেডি সে নিয়ে নিছে। এখানে একটা প্রবলেম কি, যে সে কিন্তু সামনের সবগুলা নিয়ে নিবে। ওকে, এটা হচ্ছে একটা প্রবলেম। তো এ কারণে আমরা অটো সাম করব না, বাট কিভাবে করতে হয় এতটুকু দেখাইলাম। বাট এটাকে আমরা অন্যভাবে চাইলে করতে পারি। যেমন এতটুকুকে যোগ করে এখানে আমরা অটো সামে ক্লিক করব, অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে গেছে। তারপরে আমরা এইভাবে এখানে দূরে ফিল হ্যান্ডেল করে দিলে বাকি কাজগুলো হয়ে যাবে। ওকে, তো এখানে দেখেন আমরা এভাবে করব না, একদম ম্যানুয়ালি ফর্মুলা ইউজ করে করব। SUM, তারপরে এটাকে ক্লিক করব, তারপরে এই যে এতটুকু ক্লিক করে সিলেক্ট করে এন্টার ক্লিক করব। তারপরে দেখেন এই যে এখানে ফিল হ্যান্ডেল করে দিবেন। অর্থাৎ এই যে এখানে কার্সরটা রেখে এই যে প্লাসের মতো দেখাচ্ছে, তারপরে আপনি লেফট বাটনে অর্থাৎ আপনার মাউসের লেফটে ডবল ক্লিক করবেন, অটোমেটিক্যালি নিচেরগুলো হয়ে যাবে। এবার আমরা যাচ্ছি অ্যাভারেজ করতে। ওকে, অ্যাভারেজ আমরা অনেকভাবে করতে পারি। সাপোজ এখানে ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা এই যে তিনটা সংখ্যা যোগফল, এই যে আমরা এই চিহ্নটা দিব। দেওয়ার পরে আমরা এখানে 3 লিখব। তো আমাদের অ্যাভারেজ কিন্তু দেখাচ্ছে সে 80, অ্যাভারেজে 80 পাচ্ছে। ওকে, এটা চাইলে আমরা ফর্মুলার মাধ্যমে করতে পারি। ওকে, অ্যাভারেজটা আমরা কিভাবে করব এখন দেখেন। অথবা আমরা চাইলে অটোভাবে করতে পারি। অটোটা কিভাবে করব এবার দেখেন একটু। আমরা চাচ্ছি এখানে অ্যাভারেজ করব, তাহলে এই তিনটে সংখ্যা আমরা অ্যাভারেজ করব। ওকে, এই তিনটি সংখ্যাকে সিলেক্ট করে আমরা এই যে অ্যাভারেজে ক্লিক করলে অটোমেটিক অ্যাভারেজ বের হয়ে যাবে। আমরা এখানে এইভাবে করব না। এখন ফর্মুলা ইউজ করে কিভাবে অ্যাভারেজ করবেন সেটা দেখাচ্ছি। ABE, এই যে অ্যাভারেজ কিন্তু নিচে শো করছে। এখানে ডবল ক্লিক করবেন অথবা ট্যাবে ক্লিক করবেন, অ্যাভারেজ অলরেডি ফাংশনটা চলে আসছে। তারপর কোন কোনগুলো অ্যাভারেজ করব, এই নাম্বার 1 2 3 ডট ডট এরকম দেওয়া আছে। তো এইটা, তারপরে কমা, তারপরে এটা, কমা, এটা, এন্টার ক্লিক করেন। এবারও কিন্তু 80 দেখাচ্ছে। এবার আমরা এখানে এই যে এখানে কার্সরটা, সাপোজ এখানে আপনি এটাকে সিলেক্ট করা অবস্থা, অর্থাৎ এখানে একটা ক্লিক দিয়ে এই যে এখানে কার্সরটা রাখবেন, প্লাস আইকন দেখাচ্ছে, এখানে আপনি ডবল ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু সবগুলার অ্যাভারেজ হয়ে গেল। ওকে, তাহলে আমরা প্রথমে অ্যাভারেজ কিভাবে করতে হয় এবং যোগ কিভাবে করতে হয় এটা শিখে ফেললাম। এবার আমরা বিয়োগ করতে চাচ্ছি। সাপোজ এখান থেকে আমরা এখানেই বিয়োগ করব। ওকে, বিয়োগ করব, কার থেকে বিয়োগ করব? এই টোটাল নাম্বারটা থেকে বিয়োগ করব। তাহলে টোটাল নাম্বারটাকে সিলেক্ট করব, অর্থাৎ টোটাল নাম্বারটা আছে E এবং 5, E5,
অর্থাৎ তার রো নাম্বার হচ্ছে 5, কলাম নাম্বার হচ্ছে ই, অর্থাৎ ই কলামের 5 নাম্বার রোতে আছে সে। এটা আমরা ম্যানুয়ালি করতে পারি বা এটাতে সিলেক্ট করলে এটা অটোমেটিক্যালি চলে আসবে ইকুয়াল দিয়ে সিলেক্ট করার সাথে সাথে। ওকে, তারপরে বিয়োগ দিতে হইলে এখানে বিয়োগের জন্য এই যে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। ওকে, এটার কিন্তু এখানে কোনো ফর্মুলা নাই। ওকে, এখানে তারপরে এটা থেকে আমরা কোনটা বিয়োগ দিতে চাই, সাপোজ ম্যাথ, অর্থাৎ ম্যাথ বাদে তার টোটাল নাম্বার হচ্ছে এত, বিয়োগ করা আমরা শিখে ফেললাম। এবার আমরা গুণ করা শিখব, গুণ কিভাবে করতে হয়। ওকে, তো এখানে দেখেন আমরা গুণের কাজটা করতে হলে প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, তারপরে পি আর অ লিখব, তারপরে ডি প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট টাইপ করব। এখানে আমাদের শো করছে অর্থাৎ সাজেশন দিচ্ছে, এখানে আমরা ডবল ক্লিক করি। ডবল ক্লিক করার পরে কোনগুলা প্রোডাক্ট করব, অর্থাৎ কোনটার সাথে কোনটা গুণ করব। সাপোজ আমি গুণ করতে চাচ্ছি এই যে আমার এভারেজটা আছে, এই এভারেজটাকে আমি গুণ করতে চাচ্ছি, এটাকে কত দিয়ে, তারপর কমা 3, অর্থাৎ এভারেজটাকে 3 দিয়ে গুণ করলে আমরা তার টোটাল নাম্বারটা আবার পেয়ে গেলাম। ওকে, অথবা আপনারা এই যে এখানে ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে পি আর অ, তারপরে প্রোডাক্টটাকে সিলেক্ট করে এই যে এই তিনটা দিয়ে এন্টার ক্লিক করবেন। সরি, এই যে দেখেন এখানে কিন্তু এটার সাথে গুণ এটা, এটার সাথে গুণ এটা, এভাবে দেখাচ্ছে। ওকে, আপনাদের যে কোনোভাবে প্রয়োজন হতে পারে ওইভাবে আপনারা করবেন। ওকে, আর বাঘের কাজটা কিভাবে করতে হয়, আচ্ছা এবার দেখাচ্ছি। বাঘের কাজটা আমরা এভারেজে অলরেডি করে ফেলছি, তারপর দেখাচ্ছি ইকুয়াল চিহ্ন দিব, তারপরে এই যে আমাদের টোটাল নাম্বারটা আছে, সাপোজ এই টোটাল নাম্বারটা সিলেক্ট করলাম, অথবা আমরা অন্য কোনো একটা নাম্বার নিচ্ছি, এটা আমরা কেটে দিই। ওকে, সাপোজ আমি 200কে ভাগ করব। ওকে, কত দ্বারা, 200কে ভাগ করব আমি 10 দিয়ে। তাহলে এটা আমি কিভাবে করব। ওকে, আমি যে কোনো একটা জায়গায় ফর্মুলাটা ইউজ করি। ওকে, ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে এখানে লিখি 200, তারপরে এই চিহ্নটা দিব, তারপরে 10, এন্টার ক্লিক করব। দেখেন 20। এটা আমরা আবার এভাবে করতে পারি। দেখেন এই যে কোনটাকে করতে চাই এটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাকে সিলেক্ট করব, এন্টার দিব, হয়ে গেছে বাঘের কাজ। ওকে, তো এখান থেকে আমরা চাইলে মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে পারি। ওকে, এখানে এটা এতটুকু সিলেক্ট করেন, একটা করে নিচে নামাবেন, তারপরে আমরা এখানে দেখেন মিন লেখা আছে, এই যে মিনে ক্লিক করবেন, অর্থাৎ এখানে মিনিমাম নাম্বার হচ্ছে এটা, অথবা আপনারা এখানে ম্যাক্সে ক্লিক করবেন, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে এই যে 85। তো প্রথমে মিনিমাম নাম্বারটা বের করেছিলাম, পরে ম্যাক্সিমাম, এখন এটা আমরা কেটে দিচ্ছি। এখন মিনিমাম ম্যাক্সিমাম আমরা এভাবে করব না, আমরা চাইলে ফর্মুলা ইউজ করে করতে পারি। কিভাবে ফর্মুলা ইউজ করে করব, সাপোজ আমরা এখানে ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে চাচ্ছি, ম্যাক্স। ওকে, এখানে ম্যাক্সিমাম নাম্বারটা বের করব, ইকুয়াল চিহ্ন দিব, তারপর MAX লিখব, এই যে ক্লিক করলাম, তারপর কোনগুলার ম্যাক্সিমাম নাম্বার বের করতে চাচ্ছি, এইগুলার মধ্যে এই পুরো রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে দিব, এন্টার ক্লিক করব। এই যে অর্থাৎ এখানে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে, সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে 90। এখন সেম মিনিমাম নাম্বারটা আমরা এখানে বের করব। ওকে, তাহলে এখানে আমরা ইকুয়াল চিহ্ন দিব, MIN দিব, এই যে মিনিমাম, অর্থাৎ এই যে এখানে মিনিমাম নাম্বারটা আমরা বের করব, এন্টার ক্লিক করি, মিনিমাম নাম্বারটা পেয়ে গেলাম। ওকে বন্ধুরা, আজকে তাহলে আমরা একদম বিগিনার্স লেভেলে যারা আছে তাদের যে কাজগুলো শিখতে হয় এই কাজগুলো অলরেডি আমরা শিখে ফেলছি, অর্থাৎ কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, ভাগ, গুণ এবং মিনিমাম, ম্যাক্সিমাম এবং এভারেজ বের করতে হয়, অর্থাৎ প্রাইমারি কনসেপ্ট বলা যায় অনেকটাই শেষ। ওকে, আর যারা এরকম একটা টেবল তৈরি করতে চান, একদম বিগিনার্স লেভেলের আছেন, তারা এই যে সাপোজ আমার কিন্তু এখানে দেখেন 1, 3 এবং 2 এবং 3 দুইটা রো এর জায়গায় কিন্তু নিচ্ছে, অর্থাৎ সব কিছু মিলিয়ে কিন্তু একটি হয়ে গেছে। ওকে, আর এখানে দেখেন এ থেকে এফ পর্যন্ত জায়গা নিচ্ছে। এই কাজটা করতে হলে আমরা কিভাবে করব, দেখেন সাপোজ এতটুকু জায়গা আমরা সেম এটার মতো করতে চাচ্ছি, তাহলে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করবেন। ওকে, তারপরে এখন যদি আমরা এখানে সাপোজ টাইপ করি, সাপোজ AB, দেখেন এটা কিন্তু নিচে নেমে গেছে। উপরে নিচের কাজ করতে হলে আপনার এখানে এই যে এখানে ক্লিক করা অবস্থায় সাপোজ
সরি আমার কার্সরটা প্রবলেম করতেছে। ওকে, এখানে ক্লিক করা অবস্থায় এই যে দেখেন, এই যে অলরেডি আমার এটা উপরে চলে মাঝামাঝি অবস্থায় আসছে। ওকে, এটা চাইলে আপনারা এই যে নিচে নামাইতে পারেন, এই যে উপরে নিতে পারেন মাঝামাঝি, অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনের কাজ করবে, উপরে নিচে অর্থাৎ মাঝামাঝি। আর এটা হচ্ছে এ পাশ নাকি এ পাশ নাকি এ পাশ। ওকে, আমরা আমরা অ্যালাইন এবং বি অ্যালাইন দুইটাই করছি, অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইন এবং হরিজন্টাল অ্যালাইন। ওকে, তো এখন এটাকে যদি আপনারা কালার করতে চান বা এরকম একটা বক্স করতে চান, এই যে এখানে দেখেন আমার বর্ডার দেওয়া আছে, তাহলে আপনারা বর্ডার দিতে হলে এই যে এই জায়গাটায় ক্লিক করবেন। তারপর আপনারা কেমনভাবে চাচ্ছেন, আউটসাইড নাকি অল বর্ডার, এই যে অল বর্ডার এরকম হয়ে গেছে। তারপর বর্ডার কালার করতে চাইলে এই যে আমার এতটুকু জায়গা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখানে এটা এখানে বর্ডার কালার করতে হলে এখানে এই যে আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন, এই যে সাপোজ এরকম একটা দিয়ে দিবেন, অলরেডি কালার হয়ে গেছে। এখন যদি আপনারা প্রত্যেকটা কলাম যদি একটু বড় করতে হয়, অর্থাৎ স্পেস বেশি নিতে হয়, অর্থাৎ কলাম ওয়েট যদি বাড়াইতে চান, তাহলে আপনারা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন। অর্থাৎ সবগুলা যদি আপনারা চান সমানভাবে, অথবা একটাকে চাচ্ছেন যে এইভাবে করবেন, ওকে, তাহলে হয়ে গেছে। অথবা আপনারা এইভাবে, কিন্তু যদি চান না সবগুলা সমানভাবে আপনারা একটু স্পেস দিবে আর একটু বড় করবেন, তাহলে এতটুকু সিলেক্ট করে আপনারা এই যে ফরম্যাটের এই যে এই জায়গাটায় ক্লিক করবেন, সরি এই যে এই ফরম্যাটে, ওকে, এই জায়গাটায় ক্লিক করবেন। তারপরে কলাম ওয়েট এখানে ক্লিক করবেন, কত দিতে চাচ্ছেন, আমি চাচ্ছি 10। ওকে, এখন দেখেন প্রত্যেকটা সমানভাবে সে জায়গা নিয়ে নিচ্ছে, ওকে, ওয়েট বাড়াচ্ছে। আপনারা কিন্তু এভাবে চাইলে করতে পারবেন। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা বুঝতে পারে না অথবা কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আবার একটু কথা বলা যাবে। তো এই ভিডিওটা ছিল এই একদম বিগিনার্স লেভেলদের জন্য, অর্থাৎ আমার আগের ভিডিওগুলো ইন্টারমিডিয়েট লেভেল অনেকটা বলা যায় এবং অ্যাডভান্স লেভেলের। তো আমি ভাবলাম যে আজকে একটা বিগিনার্স লেভেলদের জন্য একটা বেসিক ভিডিও টিউটোরিয়াল করি। তো এই উদ্দেশ্যে আজকে টিউটোরিয়ালটি করা। আর আরেকটি কথা মনে করিয়ে দিতে চাচ্ছি যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখন সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও বানাতে আমার অনুপ্রেরণা কাজ করবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।